প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে আমরা কোনো সাবজেক্ট পড়াবো না, আমরা একটা বিষয় তোমাদেরকে জানাবো। দেখো, পড়ে লেখা আছে বেসিক থেকে শিখুন, প্রশ্নের উত্তর সহজ হবে। আসলে বেসিকটা কি এটা তো মনে রাখবা। প্রত্যেকটা সাবজেক্টেরই একটা মূল ভাব রয়েছে, প্রত্যেকটা অধ্যায়ের একটা মূল ভাব রয়েছে। তুমি এই মূল ভাবটা ধরতে হবে। তুমি যদি এই মূল ভাবটা ধরতে পারো, তোমার প্রশ্নের আনসার হবে চমৎকার। তোমার কমন শব্দটা থাকবে না। পরীক্ষার রেজাল্ট পর পরীক্ষার প্রশ্ন দেওয়ার পরে কমন আসে নাই এই শব্দটা আর আসবে না। কিভাবে দেখো, আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। আমরা বাংলা গ্রামার বা বাংলা ব্যাকরণ পরীক্ষার সময় বাংলা পত্র যেটাই আসুক আমরা পারি। প্রত্যেক স্টুডেন্ট, আমি যেহেতু একটা হাই স্কুলে কয়েক বছর শিক্ষকতা করেছি, ওখানে দেখেছি বাংলা ব্যাকরণের ক্ষেত্রে যদি দরখাস্ত আসে, পত্র আসে, প্রত্যেক স্টুডেন্ট কিছু না কিছু লিখছে। বরাবর প্রধান শিক্ষক সাহেব, ড্যাশ উচ্চ বিদ্যালয়, ড্যাশ ঢাকা, বা যার যার এলাকার নাম, বিষয় দেখে প্রশ্ন থেকে লিখছে, জনাব সবিনয় নিবেদনে যে আমি আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র বা দশম শ্রেণীর একজন ছাত্র, আমার এই সমস্যা, এই আপনার যেন মর্জি হয়, এরকম একটা জিনিস কিন্তু তারা লেখে। কিন্তু যখন ইংলিশে আসে, প্রশ্ন দেখার পরে যদি সিলেবাসের বাইরে আসে, কোনো কারণে না পড়ে আসে, তার সে আনসার করে না। এই না করাটাই হচ্ছে, এই প্রশ্নের উত্তরটা না দেওয়ার কারণটা হচ্ছে তার বেসিক নাই। তো তার বেসিকটা ঠিক থাকতো, সে যদি একটা দরখাস্ত, আমার মতো একটা দরখাস্ত যদি সে যদি ভালো করে শিখতো, একটা পত্র যদি সে ভালো করে শিখতো, একটা এসে, একটা প্যারাগ্রাফ যদি ভালো করে শিখতো, বা যে কোনো একটা বাংলা সাবজেক্ট যদি, বা ইংলিশের বা ম্যাথের যে কোনো যদি ভালো করে শিখলে কিন্তু সে আনসার দিতে পারতো। দেখো কিভাবে বাংলার যে ছাত্রটা যে আনসারটা দিয়েছে, তুমি ধরো ইংলিশে যেটা আসছে সে পারে না, ধরো একটা ছেলে পারে, দুইটা ছেলে পরীক্ষা দিচ্ছে, একটা ছেলে পারে না, একটা ছেলে পারে, সে কীভাবে করতেছে, তার বেসিকটা, বাংলার বেসিকটা কিন্তু সে ইংলিশে কাজে লাগাইতেছে। কীভাবে? টু দ্য হেডমাস্টার ড্যাশ হাই স্কুল ড্যাশ সাবজেক্ট ফেয়ার ফর ড্যাশ স্যার, আই ব্যাক মোট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10, আই এম রেগুলার স্টুডেন্ট। এরপর প্রশ্নটা যেটার উপরে, প্রশ্নটা কিসের উপরে, ওটা নিয়ে সে আর দুই একলা লিখলো, লাস্ট আর দেওয়ার পর তাহলে তার অ্যাপ্লিকেশনটা হয়ে গেল। এভাবে বেসিক থেকে শিখতে হবে। যদি তুমি বেসিক থেকে না শিখেও, তুমি একটা অ্যাপ্লিকেশন শিখলা, শিখে বসে রইলা, কিন্তু না, একটা অ্যাপ্লিকেশন শিখলা, তুমি এটা নিয়ে অনেকগুলো চিন্তা করতে হবে যে অ্যাপ্লিকেশনটা দিয়ে আমি কয়টা অ্যাপ্লিকেশন করতে পারবো, আমি কয়টা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো, আমি কীভাবে অ্যাপ্লিকেশন অন্যগুলো আসলে কীভাবে আনসার দিব। ম্যাথের ক্ষেত্রেও সেম, একটা অঙ্ক করলা, এই অঙ্কটা দিয়ে আমি কীভাবে কয়টা অঙ্ক করবো, বা এই সূত্র দিয়ে আমি কীভাবে প্রয়োগ দেখাবো। বাংলার ক্ষেত্রেও, ওভারঅল সব কিছুর ক্ষেত্রে। ওই কারণে বলি বেসিক থেকে শিখুন, প্রশ্নের উত্তর সহজ হবে 100%। তুমি যদি বেসিক থেকে শিখো, প্রশ্নের উত্তর সহজ হবে। আর যারা এরকম বেসিক থেকে প্রশ্নের উত্তর সহজ করতে চাও, তারা আমাদের ফেজে লাইক দিয়ে থাকবে। অবশ্যই আমাদের ফেজে তোমাদেরকে নিত্য নতুন বেসিক থেকে কীভাবে তোমাকে ডেভেলপ করা যায়, জিরো থেকে তোমাকে কীভাবে হিরো বানানো যায়, জিরো থেকে তোমাকে কীভাবে উন্নত শিখর নেওয়া যায়, এই ভিডিওগুলো পাবে প্রত্যেক সাবজেক্টের। আমরা আপাতত ম্যাথ এবং ইংলিশ নিয়ে আছি, আরও অ্যাড হবে সাবজেক্ট সামনে। তোমরা আমাদের পাশে থাকো, আর প্রত্যেকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। ধন্যবাদ।